এখন আমাদের দেখাই যে আসলে ছবিটা যে আমরা ঠিক মতো সাইজ করতে পারবো সেটা একটু দেখাই, সেটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা নতুন পেজ দিচ্ছি, সাইটটার নাম লিখছি আমি picresize.com। picresize.com হচ্ছে আমরা একটা ছবি নিয়ে দেখি ছবিটাকে কিভাবে আমরা কলেজ যেভাবে চেয়েছি সেভাবে আমরা সঠিকভাবে মানটা নিতে পারি। যে কাজটি এখানে করতে হবে সেটা হচ্ছে আমাদের ছবিটা আমাদের কম্পিউটার রাখা আছে, একটা ফোল্ডার রেখেছি, এখান থেকে আমরা ব্রাউজ করব। ব্রাউজ থেকে আমরা যে জিনিসটা এখানে করব, এখানে আমাদের ছবিটা আগেই ছিল, কন্টিনিউ টু এডিট পিকচারে আমরা যাই। এই ছিল আমাদের মূল ছবিটা, আমাদের করতে হবে 120 বাই 150। আমরা এখানে কাস্টম সাইজ নিয়ে নিচ্ছি, উইথ হচ্ছে 120 এবং আমাদের হাইট হচ্ছে 150। ওকে, আমরা দিয়ে দিলাম। এখানে কোয়ালিটি আমরা বেস্ট দেই, কিলোবাইট এখানে দিতে হবে না, অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। আমরা আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা 120 বাই 150 হয়েছে এবং কিলোবাইট হয়েছে 11 কিলোবাইট, কারণ আমাদের চাওয়া হয়েছে হাইয়েস্ট 15 কিলোবাইট, তার কমই রয়েছে। এখন সেভ টু ডিস্কে দিলে এই ফাইলটা আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে, মানে এখন যেটা চেঞ্জ হলো সেটা আমাদের কম্পিউটারে চলে আসবে। আমরা একটা নাম দেই, স্টুডেন্ট ফটো 1 দিয়ে আমরা সেভ করি। ওকে, আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এভাবেই আমরা ফাদারের ছবি, মাদারের ছবি যেটা রয়েছে সেটা খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে করতে পারি। এখন যদি আমাদের আর একটা ছবি চেঞ্জ করতে হয় তাহলে আমরা হোম পেজে যাই। ওকে, একই প্রক্রিয়াতেই আমরা এখানে ব্রাউজ করব। ব্রাউজ করে ছবিটা কোথায় আছে আমার কম্পিউটার সেটা দেখিয়ে দিলে পরবর্তী ধাপ অনুসরণ করলে খুব সহজেই আমরা ছবিটার মাপটা সঠিকভাবে নিতে পারবো।